একটা মহিলার প্রতি এত মায়া আর আমাদের 20 কোটি মানুষের প্রতি মায়া নাই? ও মোদি সাহেব, কথা কয় না কেন? সেই বুবুর মোহাব্বতে আপনারা কথা বলতেছেন, উনি ক্ষমতা হারিয়ে গেছে মানে মনে হয় নরেন্দ্র মোদীর চেয়ারই নাই। একটা মহিলার প্রতি এত মায়া আর আমাদের 20 কোটি মানুষের প্রতি মায়া নাই? ও মোদি সাহেব, কথা কয় না কেন? মোদি সাহেবের কোনো ভূমিকা নাই, টেনশনে আছে যে কি হারাইলাম, কি করলাম। মনে রাখবেন, বাংলাদেশে যদি কেউ ক্ষমতার চেয়ারে নতুন করে বসতে চায়, ভারতের তেলবাজিতে আর ক্ষমতার চেয়ারে বসা যাবে না। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর ভারতকে বলতে চাই, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী কোন দিকে নজর দেবেন না। বাংলাদেশের দিকে কেউ যদি নজর দিয়ে তাকায়, ওর চোখ তুলে ফেলা হবে। আজকে ভারতের নজর পড়েছে বাংলাদেশের দিকে। ওরা মাইকিং করে বলতেছে চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, ফেনী আমাদের। তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করো? হ্যাঁ, ভারতকে বলতে চাই নিজের দেশের দিকে চোখ দাও, অন্য দেশের দিকে চোখ দিয়ে তাকায়ও না, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ আমাদের, চট্টগ্রাম কেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পৃথিবীর কোন জালেমের জন্য ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশ, এই দেশের দিকে যদি আপনারা চোখ দিয়ে তাকান, মনে রাখবেন বাংলাদেশকে দখল করতে হলে এই দেশের 20 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ দখল করতে হবে। আমরা কোনো অস্ত্র ছাড়া, ট্রেনিং ছাড়া 1971 সালে যে বিরল স্বাধীনতা এনেছি, ভুলে যাবেন না অতীতের ইতিহাস। এই দেশ এমন একটি দেশ, সামান্য ছাত্র ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে বিশাল বড় শক্তিধর এক নেত্রীকে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করেছে। আমরা অস্ত্র ছাড়া লড়াই করতে জানি। সেই বুবুর মোহাব্বতে আপনারা কথা বলতেছেন, উনি ক্ষমতা হারিয়ে গেছে মানে মনে হয় নরেন্দ্র মোদীর চেয়ারই নাই। একটা মহিলার প্রতি এত মায়া আর আমাদের 20 কোটি মানুষের প্রতি মায়া নাই? ও মোদি সাহেব, কথা কয় না কেন? মোদি সাহেবের কোনো ভূমিকা নাই, টেনশনে আছে যে কি হারাইলাম, কি করলাম। মনে রাখবেন, বাংলাদেশে যদি কেউ ক্ষমতার চেয়ারে নতুন করে বসতে চায়, ভারতের তেলবাজিতে আর ক্ষমতার চেয়ারে বসা যাবে না। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর ভারতকে বলতে চাই, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী কোন দিকে নজর দেবেন না। বাংলাদেশের দিকে কেউ যদি নজর দিয়ে তাকায়, ওর চোখ তুলে ফেলা হবে। সাহস কম না। চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের। আমরাও বলতে তো পারি আসাম আমাদের, ত্রিপুরা আমাদের। দিবেন দিবেন চাইলেই অত সহজ। কাশ্মীর আমাদের, দেন না। এই জন্য বলতে চাই, আমাদের দেশ নিয়ে আমাদের শান্ত থাকতে দেন। আপনারা নিজেদের দেশ নিয়ে ভাবেন। আপনাদের সাথে পার্শ্ববর্তী দেশ হিসেবে যেটুকু আন্তরিকতা, মহাব্বত, বন্ধুত্ব আছে, এটুকু নিয়েই শুকরিয়া আদায় করেন, কথা কন। আর ভুলে যাবেন না এই দেশের মানুষের শক্তি, সাহস কত, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। মনে করেন না আমাদের সরকার পালিয়ে গেছে দেখে আমরা দুর্বল হয়ে গেছি। আমরা এখন প্রত্যেকেই সরকার, কথা কয় না? ইউনূস সাহেবকে দুর্বল মনে হয়, ঠিক আছে, আমরা তো আর দুর্বল না। আর ইউনূস সাহেবকে বলতে চাই, মাজা সোজা করে দাঁড়ান। অনেক ছাত্র রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি শক্তভাবে বাংলাদেশকে পরিচালনা করেন। আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো হবে না। আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। আমরা আপনার সাথে আছি। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা, কথা কন নাকি আপনারা? ফিলিস্তিনিতে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু, ইহুদি জালেমের বাচ্চারা। এরা মানুষ না, এরা পশুর চাইতেও খারাপ। এরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কারোকে মারা বন্ধ থাকে না, সবাইকে হত্যা করে, মসজিদে হামলা করে, হাসপাতালে হামলা করে। আসলে ইহুদি জাতির ভিতরে কোনো মায়া দয়া নাই। আমরা হিটলারকে খারাপ বলতাম, ও 60 লক্ষ ইহুদির বাচ্চাকে বিদায় করছে। হিটলার মরার আগে একটা বিবৃতি, একটা আলোচনায় বলে গেছে যে আমি কিছু ইহুদির বাচ্চা রেখে গেলাম। আমি হিটলার ইহুদি কেন মারলাম? কয়েকটা বাচ্চা রেখে গেলাম,
তোমরা হারে হারে টেই পারবা, আর পৃথিবীবাসী সেদিন আফসোস করবা যে এই বাকি ইহুদিগুলো কেন হিটলার মারেনি। কথা কন না কে? ইহুদিদের সংখ্যা কিন্তু খুব বেশি না, কথা কি বুঝতে পারছেন? 1.5 কোটির মতো ইহুদিদের সংখ্যা, তারপরেও ওরা তামাম পৃথিবীতে যেই পরিমাণে জুলুমের রাজ কায়েম করেছে হিসাবের বাইরে। কথা বলে ঠিক কিনা? আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা বলে ঠিক কিনা? আজও পাশের দেশ ভারতে গরুর গোস্ত খাবার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কয়েকদিন আগে এক বৃদ্ধ মানুষ গরুর গোস্ত বহন করে যাচ্ছে, সেই মুরব্বীকে ধইরা উগ্রপন্থী হিন্দুরা পিটাইয়া 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 মুরব্বীটাকে অসুস্থ করে দিল। কথা বলে ঠিক কিনা? মণিপুরে মুসলমান হত্যা করেছিল, গুজরাটে মুসলমানকে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা বড় বড় কথা বলে, কথা কন না কে? রাগ করতেছেন? আজকে ভারতের নজর পড়েছে বাংলাদেশের দিকে, ওরা মাইকিং করে বলতেছে চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, ফেনী আমাদের। তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করো? হ্যাঁ, ভারতকে বলতে চাই নিজের দেশের দিকে চোখ দাও, অন্য দেশের দিকে চোখ দিয়ে তাকায়ও না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ আমাদের, চট্টগ্রাম কেন? বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পৃথিবীর কোন জালেমের জন্য ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশ, এই দেশের দিকে যদি আপনারা চোখ দিয়ে তাকান, মনে রাখবেন বাংলাদেশকে দখল করতে হলে এই দেশের 20 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ দখল করতে হবে। আমরা কোনো অস্ত্র ছাড়া, ট্রেনিং ছাড়া 1971 সালে যে বিরল স্বাধীনতা এনেছি, ভুলে যাবেন না অতীতের ইতিহাস। এই দেশ এমন একটি দেশ, সামান্য ছাত্র ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে বিশাল বড় শক্তিধর এক নেত্রীকে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করেছে। আমরা অস্ত্র ছাড়া লড়াই করতে জানি। সেই বুবুর মোহাব্বতে আপনারা কথা বলতেছেন, উনি ক্ষমতা হারিয়ে গেছে মানে মনে হয় নরেন্দ্র মোদীর সিয়ারই নাই। একটা মহিলার প্রতি এত মায়া, আর আমাদের 20 কোটি মানুষের প্রতি মায়া নাই। ও মোদী সাহেব, কথা কয় না কেন? মোদী সাহেবের কোনো ভূমিকা নাই, টেনশনে আছে।